কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিষ্ঠার। নাম দিলে কলিকালে নাহিয়ার ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। হরে কৃষ্ণ। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, এই কলিকালে আমরা কি নাম আশ্রয়, নাম করছে কৃষ্ণ আছে, নাম আশ্রয় আছে, কৃষ্ণের চরণে আপনি আশ্রিত আছেন। কলিকালে নাম রূপে নাম হইতে হয় সর্ব জগৎ নিষ্ঠার, এই নামেই জগতের নিষ্ঠা হবে। এই জন্য দেখেন এই যে ব্যবস্থাটা করছে, দেখেন আগামীকাল আজকে এই যে ভাগবত কথা আছে, হরি কথা আছে, কৃষ্ণ কথা আছে, ভাগবতীয় প্রসঙ্গ আছে। আগামীকাল দেখবেন দলে দলে হরিনামের ডান খাওয়া, হরিনাম করতে করতে সকলে দল নিয়ে আসবে, হরিনাম করবে। এই হরিনামের ধ্বনি, এই জঙ্গার ধ্বনি যত দূর পর্যন্ত পৌঁছাবে ততদূর সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে সেইখানে মঙ্গল সুবাতাস প্রবাহিত হবে। এই জন্য এই ব্যবস্থাটা করেছি। ভাগবত সেটা সাহায্য গেল। তাহলে কি ভাগবতের মর্মটা এরা বুঝতে পেরেছে? ভাগবতের মর্মটা বুঝতে পেরেছে যে এই কলিকালে একমাত্র নামেই জীবের মুক্তি। এই জন্যই এরা এই যে সংকীর্তনের ব্যবস্থা, আগামীকাল মহোৎসব হবে, এর মাঝে হবে অন্নদান। অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ দান। কৃষ্ণ বলিতে কি অন্নদান শ্রেষ্ঠ দান না? এই জন্য সেই ব্যবস্থাও করছে। যত পূর্ণ কর্ম, শ্রেষ্ঠ কর্ম আছে, এই সমস্তগুলির ব্যবস্থা দেখেন শুরু হয়ে গেছে। আপনার এই কর্মটা যে কত উত্তম, এর ফলটা কত সুদূর প্রসারী, এই যে অনুভূতিটা যদি একবার আনতে পারেন। দেখেন এই যে কালকে এখানে যে এই নাম সংকীর্তন হবে, এই নাম সংকীর্তনে শুধু এই বাড়িতে যারা আসবে, যে ব্যক্তিরা আসবে তারাই কি উদ্ধার হবে? না, এই বাড়িতে যে সমস্ত গবাদি পশুগুলি আছে, ওই গোয়ালে কতগুলো গবাদি পশু বাঁধা আছে না, এই গাছে গাছে কতগুলি পাখি আছে না, এই গৃহে কিছু আরশোলা, গিরগিটি, তারপর শেষে আপনার ইঁদুর, যত কিছু আছে, যত কিছু আছে, এই বাড়িতে কুকুর আছে, বিড়াল আছে, যারা যারা সব কিছু সবাই কি করবে? হরিনাম সংকীর্তন শ্রবণ করে ওরা অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করছে। এই বৃক্ষগুলি অভিশপ্ত জীবন, ওরা উদ্ধার হয়ে যাবে একমাত্র ব্যবস্থা। নাম হইতে সমস্ত জগৎ নিষ্ঠ। যেই ভজে সেই বড়, অভক্ত হীনসার, কৃষ্ণ ভজনে নাই যার কুল আদি বিচার। চৈতন্য চৈতন্যতে বলে যার কুল বিচার, এগুলি করে কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজনের যোগ্যতা দেখেন, এই যে হরিনাম সংকীর্তন, এই যে নববিধা ভক্তিরস আছে না, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবা, অর্চনা, বন্দনা, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এর প্রথম কোনটা? প্রথম কোনটা? নববিধা ভক্তি। আপনি 9টার যে কোনো একটাকে ধারণ করুন, 9টা ভজনাঙ্গের মিনিমাম একটাকে আপনি ভজন করুন। তাহলে প্রথমটা কি? শ্রবণ না? ভাগবত সেই কথা বলছে কি? ভাগবত সেই কথা বললো প্রভু জগৎ বন্ধু সুন্দর, কি বললো? শ্রবণ মঙ্গল। শুধু শুনলেই মঙ্গল হবে বাবা। হরিনাম শ্রবণ করতে, আচ্ছা আপনি হরিনাম কীর্তন করেন বা কোনো গান কীর্তন যা কিছু করেন, ওইখানে কিছু যন্ত্রপাতি লাগবে, কিছু তাল, সুর, লয়। এটা কারণে আমরা তো সবাই কীর্তন করতে পারি না। এই যে কীর্তনে আছে, ওনার সুর ভালো আছে, তাল ঠিক আছে, লয় আছে, ওই যে ওনারা কয়েকজন কীর্তন করে। কিন্তু আমরা তো গান কীর্তন করতে পারি নাকি? তাহলে আমরা ওইখানে একটু এসে ওই তাল, সুর, লয়ের ব্যাপার আছে। কিন্তু শ্রবণ করে এমন কিছু লাগে নাকি? শ্রবণ করে এমন কিছু লাগে নাকি? শ্রবণ করে একমাত্র কি? একমাত্র লালসা, একমাত্র পিপাসাই আপনার এই শ্রবণের যোগ্যতা। আপনি এখানে পরিমণ্ডলে বসে থাকেন, যদি আপনি এই ভাগবত কথা শুনতে ইচ্ছুক না হন, তারপর আপনার হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। এই কৃষ্ণ কথার গঙ্গা এখানে উপনীত হয়ে গেছে। আপনার যে ঈশ্বর থাকুক না থাকুক, আপনার কর্ণকুহর দিয়ে এই যে ভাগবতীয় কথা, হরি কথা, কৃষ্ণ কথা প্রবেশ করতেছে আপনার অন্তরে, হৃদ মাজারে প্রবেশ করতেছে। দেখেন এতটুকু লাগবে না, আরো সহজ করে দিচ্ছে ভাগবতী। হরিদাস ঠাকুর আর মহাপ্রভু সব
দুজনে সামনাসামনি বসে আছে। হঠাৎ করে দেখলেন হরিদাস ঠাকুর দেখলেন যে মহাপ্রভু পথ ধরে কান্না করতেছে। এবার হরিদাস ঠাকুর বললেন যে প্রভু তুমি কান্না করো কেন? তুমি কিসের জন্য কান্না করছো? বললেন কেন কান্না করছি জানো হরিদাস, আমি জগতে এসেছি এই পাপাহত কলিজীবকে উদ্ধার করার জন্য। কলিজীবের স্বভাব তো জানে না হরিদাস, কলিজীবের স্বভাবটা হচ্ছে ওদের বাহিরে এক রূপ আর ভিতরে এক রূপ, বাহিরে আর এক রূপ। কলিজীবের স্বভাব ভিতরে একরকম দেখবেন আর বাহিরটা অন্যরকম। আর কি দেখবেন ওরা খল, হ্যাঁ খল সবসময় চাবে যে সবসময় কি মিথ্যার আশ্রয় নিতে পারলে আর সত্যকে রিসিভ করবে না। হরে কৃষ্ণ। তাহলে এই পাপা হতো কলির জীব, একে উদ্ধার করার জন্য আমি এসেছি হরিদাস, কিন্তু আমার সেই উদ্দেশ্য মনে হয় সফল হবে না। এই জন্য আমি কান্না করছি। আমি এই পাপা হতো কলির জীবকে